আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বন্ধুরা যে আমার রঙিন মাছের ফার্মে আমি কিছু মালসা জোগাড় করে সেই মালসার মধ্যে লিলি মাছের ব্রিডিং করেছিলাম। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে সেই লিলি মাছ মালসার মধ্যে কেমন ডিম দিল। তো বন্ধুরা চলে এসেছে আমার রঙিন মাছের ফার্মে। তোমরা এর আগে যে মাছগুলো দেখতে পেলে সেই মাছগুলোর নাম হলো উইড্রো মাছ। ওই মাছ ধাড়ি আমি কিছু কিনে এনেছি ব্রিডিং করার জন্য, তো ওই মাছগুলো আমি পরে তোমাদের দেখাবো। তো চলে এসেছি যে মালসাগুলোতে আমি লিলি মাছের ব্রিডিং করেছিলাম সেই মালসাগুলোর কাছে। এবারে এক একটা মালসা তোমাদের আমি দেখাবো যে মাছ ডিম দিয়েছে হ্যাঁ কি না। প্রথম মালসাটার কাছে গেছি, দেখলাম গেঁজা ভর্তি, তার সাথে ডিমও ভর্তি হয়ে আছে। দ্বিতীয় মালসাটার কাছেও কিন্তু ডিম ভর্তি আছে। তার মানে মনে হচ্ছে বন্ধুরা মোটামুটি লিলি মাছগুলো মালসার মধ্যে ভালো পরিমাণে ডিম দিয়েছে। তো এরপরে তোমাদের আমি প্রত্যেকটা মালসায় দেখালাম, মোটামুটি বেশিরভাগগুলোতে ডিম বাইরে থেকে দেখা যাচ্ছিল। তার কারণ যেহেতু মেল ফিমেল মাছ দৌড়দৌড়ি করে, সেই কারণে হয়তো ডিমগুলো কচু পাতার তলা থেকে বেরিয়ে এসছে। এবারে আমি তোমাদের দেখাবো যে একটা কচু পাতা তুলে প্রত্যেকটা মালসায় কেমন মাছ ডিম দিল। প্রথম কচু পাতাটা তুললাম, তার মধ্যে কিন্তু ডিম দেখতে পেলাম না, কিন্তু দ্বিতীয় কচু পাতাটা যখনই তুললাম তার ভেতরে কিন্তু ডিম ভর্তি হয়ে আছে বন্ধুরা। এটা বাইরে থেকে দেখা যাচ্ছিল বন্ধুরা যে ভালো মাত্রায় ডিম আছে। তো যাই হোক, দুটো প্রথমে মালসার মধ্যে একটাতে ডিম পাওয়া গেল। তারপরে দূরে একটা মালসাতে কচু পাতার চাগিয়ে দেখলাম যে এই মালসাটাতেও কিন্তু ডিম দেয়নি। কিন্তু তারপরে তার পাশের মালসাটা চাগালাম, এই মাছটাতেও কিন্তু বন্ধুরা মাছের ডিম দেয়নি। মেল মাছটা প্রচণ্ড গেঁজা তুলেছে, কিন্তু ফিমেল মাছের ডিম দেয়নি। আশা করছি এই মাছগুলো পরে আবার ডিম দিয়ে দেবে। তো যাই হোক, যেগুলো ডিম দেয়নি বাদ দিয়ে দিলাম, সেগুলোতে আবার কচু পাতা চাপা দিয়ে দিলাম। কিন্তু তারপরে যেগুলো এখনও দেখা বাকি সেগুলো আবার দেখবো। তারপরে আর একটা কচু পাতা চাগিয়েছি, সেই কচু পাতার তলায় ডিম ভর্তি হয়ে আছে বন্ধুরা। তো যাই হোক, মনটা থেকে থেকে একটু আনন্দও ভরছে, তার কারণ ডিম দেয়নি কিছুতে, আবার কিছুতে ভালোই ডিম দিয়েছে। এরকম করে করে প্রত্যেকটা মালসায় আমি চাগিয়ে দেখবো যে কটা মালসার মধ্যে ডিম দিয়েছে আর কটা মালসার মধ্যে ডিম দেয়নি। যেগুলোর মধ্যে ডিম দিয়ে দেবে সেই মালসাগুলো থেকে আমি কচু পাতাগুলো সব তুলে নেবো, তাহলে ডিমগুলো তাড়াতাড়ি বাচ্চা ফুটে যাবে। তারপরে ওপরের দিকে যে মালসা দুটো ছিল সেইগুলোতেও কিন্তু কচু পাতা তুলে দেখলাম যে ডিম দিয়েছে। তো বন্ধুরা মোটামুটি 8টা মালসায় আমি লিলি মাছের ব্রিডিং করিয়েছিলাম। এবারে আমি গুনে দেখবো যে কটা মালসার মধ্যে লিলি মাছ ডিম দিল। তো দেখতেই পাচ্ছ এখানে 5টা মাছ এখানে তুলে নিয়েছি আমি গামলির মধ্যে, শুধুমাত্র ফিমেল মাছ। তার মানে এখানে 5টা মাছ সাথে ডিম দিয়েছে। আর বর্তমান সময় আমি যে জায়গাতে লিলি মাছের ব্রিডিং করি না কেন, শুধুমাত্র মেল মাছগুলো রেখে দিচ্ছি সেই জায়গাতে, আর ফিমেল মাছগুলো তুলে নিচ্ছি ডিম দেওয়ার পরে। তার কারণ এটা করা হচ্ছে যাতে মাছগুলোর মেল বেশি কাটে। তো বন্ধুরা যেহেতু আমি কালকের ভিডিও ছাড়িনি, সেই জন্য আমি দুদিনের ভিডিওটা একদিনে দেখিয়ে দিলাম। যে মাছগুলো আগের দিনে ডিম দেয়নি সেই মাছগুলো আজকের কিন্তু ডিম দিয়ে দিয়েছে। তো এখানে যে 3টে কচু পাতা আমার বাকি ছিল, সেই 3টে কচু পাতার তলাতে চাগিয়ে দেখি সবেতেই কিন্তু মোটামুটি কম বেশি ডিম দিয়েছে। তো বন্ধুরা যাই হোক, হয়তো দুদিন সময় লাগলো ডিম দিতে, কিন্তু 8টা মালসাতে 8টাতেই ডিম দিয়ে দিল। মনটা খুব আনন্দে ভরে উঠলো। এবার আমি কী করলাম, প্রত্যেকটা মালসায় সামান্য পরিমাণ করে কেঁচো দিয়ে দিলাম, যাতে মেল মাছগুলো কেঁচো খেয়ে একটু ভালোভাবে থাকতে পারে আর মাছের বাচ্চাগুলো ফোটাতে ভালো সুবিধা হয়। তো বন্ধুরা যাই হোক, সাকসেস তো হলাম, প্রত্যেকটা মালসাতে লিলি মাছের ডিম দিল। ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করবেন বন্ধুরা।